তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, তখন তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ করা হচ্ছে। শুনলেন রাজ্যের মন্ত্রী তথা নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পলের বক্তব্য। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক, আর সেই বৈঠকে রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এক অন্যতম মাইল ফলক হয়ে থাকলো বলা চলে। এই বৈঠক সম্পন্ন হবার ঠিক পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং স্পষ্টভাবে জানান যে এই বৈঠকের কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ যে সমস্ত সহায়তামূলক প্রকল্প ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে দেওয়া হতো সেগুলি সম্পূর্ণ বন্ধ করা হবে। এই চলতি মাসটুকুই কেবল এই সুবিধা মিলবে, আগামী মাস অর্থাৎ 1 জুন থেকে এটি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে খুব তাড়াতাড়ি সরকারের তরফ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে। অর্থাৎ দর্শক, আমাদের রাজ্যে যে ইমাম এবং মুয়াজ্জেম ভাতা এবং পুরোহিত যারা মন্দিরের সেবায় নিয়োজিত, সেই পুরোহিতদের জন্য যে ভাতা ধর্মের ভিত্তিতে অর্থাৎ মসজিদের ইমাম মুয়াজ্জিনদের এবং মন্দিরের পুরোহিতদের উদ্দেশ্যে যে ভাতা প্রদান বিগত সরকার তারা চালু করেছিল, সেই ভাতাটিকে বা সেই সহায়তা সেটা কিন্তু বর্তমান সরকার তারা কিন্তু বন্ধ করে দিল পুরোপুরিভাবে। আগামী জুন মাস থেকেই এই প্রকল্প এ রাজ্যে পুরোপুরি বন্ধ, ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা পুরোপুরি বন্ধ। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন। তিনি একটি সরকারি প্রোগ্রামে গিয়েছিলেন যেখানে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে, অর্থাৎ সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা জ্ঞাপনের একটি অনুষ্ঠান সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে তার বক্তব্যের মাঝে এই বক্তব্য, অর্থাৎ এই ধর্মীয় ভিত্তিতে যে ভাতা প্রদান সেটার বক্তব্যে তিনি কি বলছেন সেটা একবার শুনুন। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। সবাই ভালো থাকবেন। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই বিষয় নিয়ে কি বললেন। এবার বাম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি স্বাগত জানানোর পাশাপাশি সরকারের কাছে আরও একটি আবেদন তিনি করেছেন। তিনি তার ফেসবুক
পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে ইমাম মুয়াজ্জেম এবং পুরোহিত ভাতা বন্ধের প্রস্তাবকে অভিনন্দন জানায়। আশা করি দুর্গাপুজোর অনুদান ও মন্দির তৈরির প্রকল্প বদ্ধ হবে। অর্থাৎ এই সিদ্ধান্তকে, সরকারের যে ভাতা বন্ধের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি বললেন যে বছর বছর বিগত তৎকালীন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রাক্তন, তিনি ঘোষণা করেছিলেন যে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া হবে। শেষ মুহূর্তে 1,10,000 না কত শেষ বছরেও দেওয়া হয়েছিল। তো সেই অনুদানটাকে বন্ধ করার আবেদন তিনি জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং বিগত সরকার যেভাবে একের পর এক মন্দির তৈরি করা শুরু করেছিল, যেটা দীঘাতে জগন্নাথ মন্দির সম্পূর্ণ হয়েছিল, এছাড়া নিউ টাউনে দুর্গাঙ্গন শুরু করার প্রস্তাব এসেছিল, তবে ওখানে কাজ করতে পারেনি। তার আগেই সরকার পড়ে গেছে, নতুন সরকার গঠন হয়েছে। আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির বানানোর একটা পরিকল্পনা ছিল, সেটাও হয়নি। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে এই সিদ্ধান্তকে যেমন সমর্থন জানালাম, তেমনি আশা করব দুর্গাপুজোর অনুদান ও মন্দির তৈরির যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো বন্ধ হবে। ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত হলো ভাতা বন্ধ, অর্থাৎ ধর্মীয় বিভাজনের মানে ধর্মীয় ভিত্তিতে যে ভাতাগুলো প্রদান করা হলো সেগুলো বন্ধ। এই সিদ্ধান্তের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন অন্নপূর্ণা যে যোজনা রয়েছে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তিত প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, সেটার নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর হয়ে যাবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর হবে। যারা এতদিন পাননি তারাও আবেদন করতে পারবেন, দ্রুত পোর্টাল খোলা হবে। তিনি আরও জানান যারা সিএ এর জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। অর্থাৎ যারা নাম আসেনি এখনো ভোটার লিস্টে, কিন্তু তারা আবেদন করেছেন সিএতে বা ট্রাইব্যুনালে, সেই সমস্ত মহিলারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার কেন, আরও একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয় যে 1 জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি এবং সরকারি পদে অনগ্রসর শ্রেণীর জন্য অর্থাৎ ওবিসির সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণীর তালিকার ক্ষেত্রে নতুন করে অনুসন্ধান করা হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এছাড়াও যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তারা ঘোষণা করেন, বৈঠকে সিদ্ধান্ত হন যে বেতন কাঠামো যেটা রয়েছে সংশোধনের জন্য বহু প্রতীক্ষিত 7ম রাজ্য বেতন কমিশন গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই গেল মেন ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওতে যদি কিছু বলার থাকে বা যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।